সারা পৃথিবীর মানুষ আজ পেরেশানিতে আছে, আসেনি? প্রত্যেকে একটু জবান খুলিয়ে আসেনি? কি পেরেশানি? সর্বদিকে পেরেশানি। কারো পেরেশানি হলে 1 কোটি টাকার মালিক কেমনে হওয়া যায়? আর কারো পেরেশানি হলে ওই করুণানগর বাজারে 2 বিঘার মালিক কেমনে হওয়া যায়? ঠিক নেই। কারো পেরেশানি হলে মাইজদি শহরে 10 তলা বাড়ি কদ্দুরানি আল্লাহ মিল দেয়। ঠিক নেই। কারো পেরেশানি হলে হোলাগা কানাডা আমেরিকা কিভাবে ভাবা টানো যায়? ঠিক নেই। আর এক দলের পেরেশানি ছিল 15 বছর ক্ষমতার বাইরে, জ্বালা খেত, নাড়া খেত, আগিচা পাগিচা, মামলা 30 গেল, ঘরে ঘরে হিটছি। ঠিক নেই। এখন কিনবে চেয়ারও বসা যায়। ঠিক নেই। আর কারো পেরেশানি হলো যেমন মানুষ মারি হোক, জুলুম করি হোক, ক্ষমতা ধরি রেখছি, বাবু রে বলায় গুণ গজে। এখন কিভাবে আবার প্রতিষ্ঠিত হওয়া যায়? ঠিক নেই। আপনারা যারা এই শীতের মধ্যে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সবকিছু ছাড়ি দিয়ে এখানে আসছেন, বলেন কি জন্য আসছে? হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। বলে হুজুর আল্লাহকে পাবো, ঈমান আর আমল লই কবরে গেলে না ভাই? কথা বল। ঈমান আর আমল ছাড়ি দি দলের মুহাব্বত লই, নেত্রীর মুহাব্বত লই যদি কবরে যান, আল্লাহকে ভাইবেন? হ্যাঁ, ভাইবেন নি? তাইলে ঈমান আর আমলের মেহনত পেলে বড় মেহনত। হুজুর আর কোনো পেরেশানি নেই, এখন থেকে পেরেশানি একটাই, যে আল্লাহ যা কয়দিন বাঁচায়, ঈমান আর আমল লইনি আল্লাহ দুনিয়াতে কয়দিন রাখে। আর ঈমান আর আমল লইনি আল্লাহ কবরে নি যাইতাম পারে না। এটার বাইরে পেরেশানি আছে। মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে সবচাইতে বড় পেরেশানি হলো ঈমান আর আমলের পেরেশানি। ঠিক নেই। আর ক্ষমতা যাইবার সামনে মেম্বার ইলেকশন, এই মেম্বার হইবার লাগে এত ঘন ঘন চা খাবার বড় পেরেশানি কাছে কেমনে আল্লাহ মিলেন। যদি এখন 21টা দেশ সৌদি আরবের 12 ঘন্টা ডিউটি, টিটার ওজন হইলে 5 কেজি 12 কেজি পারবো নি? 60,000 70,000 মাসে কামাইতো। তাহলে এখন থেকে পেরেশানি কি হইব বলেন? আল্লাহ যা কয়দিন বাঁচায়, বাংলা ভাষা বলতেছে। এখন মালানা নুরুল দাসাব রামপুরে বড় হুজুর এই অঞ্চলে মাহফিলে আইতে বাংলা কথা কইতো। ঠিক নেই। কারণ জমনি ভাষা যদি শুদ্ধ ভাষা কয় গ্রামের মানুষ বুঝতে কষ্ট হয়। ঠিক নেই। এখন থেকে আল্লাহ যা কয়দিন রাখে, ঈমান আর আমল লইনি থাকতাম পারি, আর ঈমান আর আমল লইনি কবরে যাইতাম পারি। এটা ননি পেরেশানি। এবার এতে কি পেরেশানি করে বলেন? অসুস্থ মানুষ হাসপাতাল তো বাদ দিয়ে দিছে, হুজুরকে দিয়ে দোয়া করাইতেছে। তো হুজুর আদি সাহেবের ভাষে বইছে, পাশে বই বলতেছে হুজুর জীবনে যা আল্লাহ নিয়ত করেছে সব নিয়ত পুরা করছে। ছেলে বড়টা আলহামদুলিল্লাহ বাড়িতে মাইজ দিতে 10 তলা বাড়ি কদ্দুরে করছে। মাঝানো আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে কদ্দুরা গড়াইছে। হুজুর ও এই ছোট ভোলাগার কি উপায়, এটা কিছু করতো আরে নো, আমি মরিও শান্তি হাইতাম না, ভোলাতে কিছু করতো পারে। হুজুর কার কথা কর, কার ছোটদের কথা হিগার বলছে সকালবেলা টেলিফোন করি আমার কাছে কি কইছে আমি শুনছি। কি কইছে? হুজুর আমার শ্বশুরলায় 2 বার করে সেবা করতাম, ভরাইছি মরবেন। এই এলাকাতে সেবা করতাম খতমে গাছে গান ভরাই পালাগোয়ার হুজুররা ভরেনি। যখন ডাক্তারে কি করি দেয় রুগীরে বাদ দিয়ে দেয়, এতে আর বাঁচার কি নাই, সম্ভাবনা নাই, ক্যান্সারে ধরছে। ঠিক নেই। এখন যা কদিন আল্লাহ বাঁচায় যা কয়দিন আল্লাহ বাঁচায় তারপরে হুজুর করে দিয়ে দোয়া করেন, আর যা মনে যা আছে তা খাওয়ার। শোন সেবা খতম হবে। সেবা খতমের উদ্দেশ্য 2টা। হয়তো আল্লাহ তাআলা তারে কি করবে,
সুস্থ করে। আর যদি সুস্থ না করে আল্লাহর ইলমে যদি হায়াত না থাকে, ইমানের সাথে তখন আল্লাহ কি করে? মৃত্যু তলব করে। হয়তো হুজুর আমার শ্বশুরুল্লাহ 2 বার করে ভরাইছি, সেবা কত নিয়ত হইল কি মরবাল্লে, এখন তো কি মরানো। হুজুর আপনার শ্বশুরের মরবাল্লে আপনার এত ব্যাধি বুড়িয়ার ঘরে বুড়িয়াই আছে, গোলাকার বুড়িয়া জাগাকার দরকার এটি কি চায় কে বউ কার ভূতের বউ, ঠিক নিয়ম। হয়তো হুজুর ভট্টাকার বহুতায় মাইজদি, মাঝজাগার বহুতায় কোন জায়গায় লক্ষ্মীপুর। হুজুরও এই সংসারে বিয়ে হয়ে আসছিল তো এই বুড়িয়া প্যারালাইসিস রোগী, পায়খানা বর্ষার প্রতিদিন বিছনা চাদর সবকিছু নষ্ট করে এটা পরিষ্কার করতে হয়, এর জন্য মৃত্যু চাই। হ্যালো বুঝিয়ারা, ঠিক আছে নি? বুঝবে এরকম 2-4 ঘটনা আমাদের কাছে আছে। যদি আপনার ছেলে মেয়েরে দিন শিখাইতে না পারেন, ঈমান আর আমল শিখাইতে না পারেন, ধর্মীয় শিক্ষা ধর্মীয় অনুভূতি যদি আপনার এই আত্মীয় স্বজনের মধ্যে না আসে, শেষ বয়সে আপনি বোঝা হয়েছে। ঠিক নেই? ঠিক নেই? বুঝিয়ার পেরেশানি সারা জীবন কি ছিল? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন বান্দারে স্মরণ করো ওই দিনকে, যেই দিন তোমার টাকার পয়সা অর্থ ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না। সেই টাকা পয়সা রোজগার করতে যাইয়া হারামকে হারাম মনে করলা না, অন্যায়কে অন্যায় মনে করলা না। 1 নম্বর মাল 2 নম্বর বানাইয়া বেচতে ভুল করলা না। এরে বান্দা ভাই বোনের ঠকাইতে ভুল করলা না, জুলুম করতে ভুল করলা না, অন্যায় করতে ভুল করলা না। যারা কিছু তুমি অর্জন করলা সব কিছু তোমার ইন্তেকালের পরে এটার মালিক আর তুমি না, এটা তোমার ছেলের আত্মীয় স্বজন। আল্লাহ বলেন যে ছেলে মেয়েদের জন্য সম্পদ রাইখা যাইতে আসা, এই সম্পদ এই ছেলে মেয়ে তোমার কোন উপকারে আসবে না। যদি তুমি ছেলের মতো বানাইতে না পারো, সত্যিকারে যদি মানুষ বানাইতে না পারো, সত্যিকারে যদি আদর্শবান চরিত্রবান ছেলে বানাইতে না পারো, তাইলে এই ছেলে তোমার কোনো কাজে আসবে না। দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না। জোরে বলবেন ঠিক কিনা? হুজুর আমি তো ছেলের মানুষের মতো মানুষ বানাইছি। আমার এক ছেলে ডিসি, আরেক ছেলে এসপি, আরেক ছেলে সচিব। হুজুর আপনি কি করছেন? আপনারও তো 3 ছেলে। হুজুর বলতেছে আমার বড় ছেলে মুফতি সাহেব, আমার মেজো ছেলে মুহাদ্দিস সাহেব, ছোট ছেলে হাফেজ সাহেব। ও হুজুর আপনার জীবন তো শুনে আমার নাকি হয়ে গেছে, এই কারণে তো গায়ের মধ্যে ছিঁড়া জামা, এই কারণে তো হুজুর বাড়িতে এখনো বাপের আমলের টিনের ঘর এখনো আছে। আর আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমার এই 3টা ছেলে আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে এমন এক ধন দিছে। হুজুর আমার ডিসি ছেলের বেতন 1 লাখ, পুরস্কার 80 লাখ। হুজুর আমার মেজো ছেলে এসপি সাহেব ঘুষ খায় 20 লাখ, বেতন তার 1.5 লাখ। হুজুর সচিব ছেলের অভাব নাই, টাকাতে বাড়ি, কাটাটাতে বাড়ি, বেগম পাড়া। কোন পাড়া? আর একটু জোরে কন্যা রে বাবা, বেগম পাড়া বুঝছেন? বুঝছেন কোসু বুঝছেন? আমরা করে বন রুটি আর 60 কাপ খাবাই, সিলমার সিলমার সিলমার।
ঠিক নেই? এত তো কারবার করিয়া লেছে কানাডা বেগম পাড়া মানে বেগমেরা থাকে কানাডা বেগম পাড়াতে। যেমন মাইজিতে মাস্টার ভাড়া আছে, ফেনীতে মাস্টার ভাড়া আছে, আসেনি? ডাক্তার ভাড়া আছে, আসেনি? ইমাম ভাড়া আছে, ওলামা ভাড়া আছে, ওলামা সেখানে হুজুর বাড়ি। ঠিক নেই? ওলামা বাজার, সেখানে ওলামা বাজার বিশাল এক মাদ্রাসা, ওলামা একরামের পদচারণা, এজন্য বাজারের নাম কি যায়? ওলামা বাজার। যেখানে মাস্টাররা থাকে সেখানে কি কয়? যেখানে না ডাক্তাররা থাকে সেখানে কি কয়? তো বেগম পাড়া কানাডাতে, সেখানে বেগমেরা থাকে আর সাহেবেরা থাকে বাংলাদেশে। এরা এখান থেকে দুর্নীতি আর আমাদের টাকা পয়সা রোজগার করি, কোটি কোটি টাকা সেখানে পাঠায়, বেগমেরা সেখানে আরামে থাকে। এই যে যত মন্ত্রী এমপি, যত কর্মীয়া সাপ মিয়া যত কথা শুনে, এদের ছেলে মেয়ে একজনও বাংলাদেশে পাঠায় না। আপনারা খবর লই দেখি এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, ভিআইপি যারা, এদের ছেলে মেয়ে এখানে কি পড়ায় না কেন? এখানে পড়ালে আর পরিবেশ নাই, রাজনীতির পরিবেশ। ঠিক না? এর জন্য তারা সেখানে পড়ায়, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বিজ্ঞানী পাঠায়। ঠিক নেই? তাইলে কানাডাতে বেগম পাড়া যারা, বেগমেরা থাকে সেখানে, আর সাহেবেরা থাকে কোন জায়গা? বাংলাদেশে। হুজুর আমার ছোট ছোট সচিব, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে টাকা পয়সা দিতে কম দেয় নাই, এই জন্য চিকন সুতির জামা গায়ে দিতে আসি। হুজুর এসি বাড়িতে থাকি, এসি গাড়িতে চলি, মজার মজার খাবার খাইতে আসি, আল্লাহ আমাকে মিলাইছে। হুজুর একসাথে ছোটবেলায় আপনার সাথে চলছি, হুজুর দুঃখের কোনো শেষ ছিল না, সারাটা জীবন কষ্ট গেছে, এখনো ছেলেদের আমলে কষ্ট করতে আসেন। কি ভুল করলেন? এই তিনটা ছেলেকে যদি একটা ছেলেকে আমার ছেলেদের মতো ডিগ্রিওয়ালা বড় কিছু বানাইতে পারতেন, তাইলে তো আজকে টাকা পয়সার অভাব হইত না। হুজুরে ভুল করছে? হ্যাঁ, ভুল করিয়া লাগছে। হুজুর বলতেছে, বাবা শুনো, আমি ভুল করি নাই। আমার যখন চোখগুলো বন্ধ হয়ে গেল, আল্লাহু আকবার, আমার জানাজার নামাজের ইমামতিতে আমার বড় ছেলে মৃত্যুশান করবে। এরপরে আমাকে যখন কবরে আমার লাশটা নামাবো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার কবরে লাশটা নামাবো। আমার ছোট ছেলে আমির সাহেব আমার কবরে নামে দিব, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর আমি কবর থেকে ডাক দিবাই মকরান বিরাবিদান কুশা, আই মকরমান বিরাবিদান কুশা, আসলাই খলাস আলহামদুলিল্লাহ তুমতা বলরে রাশাই আলহামদুলিল্লাহ ইলামাগা দুজুদিয়াল হায়মা। এই বলিলে টুকরা সন্তান, আমি তোর বাবা আজকে 20 বছরের মতো আমি বাবাকে কবরের মধ্যে শুয়ে রাখলি, কি অপরাধ করলাম বাবা? প্রতিদিন আমার কবরের পাশে দিয়ে আসে, আমি বড় বিপদে আছি বাবা। আমার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, জাহান্নামের 99টা শাখা করিয়া থাকে আছে। আমার কবরটা জাহান্নামের আগুনের টুকরা হয়ে গেছে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। এরে কলিজার টুকরা সন্তান, আমি তোর মা অন্ধকার কবরে আছি, দোকানে করে ঘরে আছি, তাড়াতাড়ি আমার কবর মাসে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত কইরা, সূরা ইখলাস তেলাওয়াত কইরা, দুরূদ শরীফ পাঠ কইরা আমার কবরটা একটু ঠান্ডা কইরা যা। আমার এই কোরআনের 3টা ছেলে আল্লাহর পৃথিবীতে যতদিন বাঁচবে
সত্য নবদের উপরে দোয়া করব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার মা বাবার উপরে দয়া করেন যেমনি ভাবে আমার মা আমার বাবা ছোটবেলায় তার স্নেহ মমতা আদরের সোয়াদ দিয়া বড় করেছে। আয় আল্লাহ, আমি সন্তান হিসাবে আমার আব্বা আম্মার জন্য দোয়া করলাম। আমার আব্বা আম্মাদেরকে আমার পর্যন্ত আপনার কুদরতের উপরে সবরত করলাম। আমার আব্বা আর আম্মাকে আপনার কুদরতের দ্বারা লালন পালন করে। সরকারি অফিসার যখন নাকি নির্ধারিত সময় চাকরি শেষ হয়, মৃত্যু পর্যন্ত বাড়িতে বসে পেনশন পায়। আরো জোরে কর। ঠিক আমার ভাইরা, আল্লাহর কোরআনের এলেন যেই ছেলেকে শিক্ষা দিতে পারবা, আল্লাহর বিধান শিক্ষা দিয়া মানুষের মধ্যে মানুষ বানাইয়া আদর্শবান চরিত্রবান পাক্কা নামাজি সন্তান বানাইয়া যদি তুমি কবরে যাইতে পারো, মৃত্যু পরে কিয়ামত পর্যন্ত তুমি কবরে আরামের ঘুম ঘুমাইবা। আর তোমার পুরনো সন্তান তোমার কবরের মধ্যে নাকি পেনশন কাটাবে। এই ধরনের ছেলে রাখিয়া যাইতে রাজি আছেন? আর একটু জোরে কর। তাইলে না কারবার হইল। আল্লাহ যে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ছেলে মেয়ে কাজে আইতো না, তবে এই ছেলে কাজে আসে। কোন ছেলে? যে ছেলে আল্লাহকে চিনে, পরকাল বুঝে, আখিরাত বুঝে, 2 নম্বরই ব্যবসা করে না। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া তবলিগের জমাতে যাইয়া মানুষের মতো মানুষ হইছে। আলহামদুলিল্লাহ, এই ছেলে কাজে আসবে। ঠিক না ভাই? ঠিক। এখন ছেলেরে বানাইতে হইলে সত্যিকারের মানুষ বানাইতে, আর মানুষ হইতে হইলে আল্লাহ কয় কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের দীক্ষা ছাড়া, কোরআনের মোহাব্বত ছাড়া, কোরআনের আজমত ছাড়া মানুষ হওয়া যায় না। কি কর? আল্লামাল কুরআন, কোরআনের শিক্ষা মানুষের জীবনের আসল শিক্ষা। সত্যিকারে মানুষ হইতে হইলে কোরআনের শিক্ষা লাগবে। তুমি জন্ম দিয়েছো মানুষের বাচ্চা, আসলে তুমি সত্যিকারে মানুষের বাচ্চা জন্ম দিতে পারো নাই। ঠিক নেই? যেমন বাবে ছেলে কইলে বলা মানুষের মতো মানুষ হইছে, জন্ম নিচ্ছে। ঠিক নেই? হয়নি? বলা কয় বেয়াদ দত্ত, বলা কয় বুঝি মানুষ না। আমার কি এখন 4 তালা ভাত আপনার সামনে খাইছি, 8 আছে 5 আছে, চুরি ডাকাতি বেদিন বুঝছি। ঠিক নিও? আমার কথা কয় না? এই এলাকায় তোমাকে মেম্বারের একাডেমি খুলেছি, আমি তো মেম্বার হয়ে গেছি, মানুষের হিড়ি আনি। ঠিক নেই? আপনার জীবনে আপনি 32 বছর চাকরি করছেন, কিছু করতে পারেন না। আর আমি এই 5 বছর আল্লাহ নামের ক্ষমতা যাই বিল্ডিং করছি, করুণানগর বাজারে দোয়ান চাই গাছখানার মালিক হয়ে গেছি। ঠিক নেই? তারপরে যে সবকিছু ঘটাইছি, আপনি কোন এই মানুষ? আমার কথা কয় না? এত মানুষ হয়েছে। এখন মানুষ কারে কয়? মানুষ কারে কয় এটা বুঝে। গরুর পেটের থেকে জন্ম নিলে গরুর বাচ্চা কি হয়? গরুর বাচ্চা হয়। বাচ্চারে কি করে? বাসু। নোয়াখালী কয় ডিয়ে, বরিশালে বাসু। বাসুর যখন বড় হয় তখন কি কয়? গরু। কুকুরের পেটের থেকে জন্ম নিলে কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা করে। বাচ্চা যখন বড় হয় তাহলে কি করে? কুত্তা। ঠিক নেই? ডিম থেকে বাচ্চা ফুটার পরে ডিমের বাচ্চারা মুরগের বাচ্চা করে, বাচ্চা যখন বড় মুরগ করে। ঠিক নেই? ঠিক তেমনি ভাবে মানুষের পেটের থেকে জন্ম নিলে মানুষের বাচ্চা মানুষ হয়, মানুষের বাচ্চা বলে। বাচ্চা বড় হইলে মানুষ হয়, তবে কোন মানুষ? এটা জন্মগত মানুষ, গুণের মানুষ না, আদর্শবান মানুষ না, চরিত্রবান মানুষ না। ঠিক কিনা?
গুণের মানুষ হইতে হইলে, আদর্শবান মানুষ হইতে হইলে কিছু কাজ আছে, কিছু বৈশিষ্ট্য আছে। যেমন একজনের নাম মাস্টার, এতে কোনো দস্তখত জানবে না, কথা বলি না, কিন্তু এটার নাম কি মাস্টার, তাইলে এটা নামের মাস্টার, ঠিক নেই? একজনের নাম লাল মিয়া, নাম কি কিন্তু এটা সবে মাত্র লাল, কিছু নাই, সব কালো, ঠিক নেই? তাইলে বোঝা গেল মানুষের বেড়ের থেকে মানুষ জন্ম নিলে মানুষ হয়ে যাও, মানুষ হওয়া যায় না। আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন, কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে আলহামদুলিল্লাহ সে মানুষ। এবার আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, মানুষ হইতে হইলে কোরআনের ছোঁয়া লাগবে, আর কোরআনের ছোঁয়া পাওয়া যায় চাইভাবে কোরআন, আর জোরে কর চাইভাবে কোরআনের ছোঁয়া পাওয়া। ছোঁয়া বুঝিনি, ছোঁয়া কি এই বিয়ারে শুনছি, এইটারে ছোঁয়া কয় কোরআনের মুহাব্বত, কোরআনের ছোঁয়া চাইভাবে পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান, এক নম্বর কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা। ওরে বন্ধু যদি পাইতে হয়, যদি সত্যিকারে মানুষ হইতে হয়, আল্লাহর নবী বলেন হয় তুমি কোরআনের আলেম হও। কোরআনের আলেম হওয়ার অর্থ হইল এই পরিমাণ এলেম শিক্ষা করো, যেই পরিমাণ এলেম শিখলে ফরজ ইবাদত আদায় করতে পারা, ওয়াজিব ইবাদত আদায় করতে পারা, নফল ইবাদত আদায় করতে পারা। আল্লাহু আকবার, যেই আমল ফরজ ওই আমলের ইলম শিক্ষা করা ফরজ, যেই আমল ওয়াজিব ওই আমলের ইলম শিক্ষা করা ওয়াজিব। অর্থাৎ নামাজ কিভাবে পড়বেন, নামাজের মাসালা শিক্ষা করা আপনার উপরে ফরজ। রোজা কিভাবে রাখবেন, রোজার মাসালা শিক্ষা করা আপনার উপরে ফরজ। হালাল রিজিক কিভাবে কামাইবেন, আল্লাহু আকবার, ব্যবসা করা, ব্যবসা করা সুন্নাত। কিভাবে ব্যবসা করলে আল্লাহর নবীর তরিকা মোতাবেক হবে, এই মাসালা শিক্ষা করা আপনার উপরে ফরজ। আল্লাহ নবী বলছেন আত-তাওয়াজিরু শুকরুল কুলিয়ামিন, যারা সত্যবাদী ব্যবসায়ী ওই বন্ধু 2 নম্বর মাল বেচে না, মিথ্যা কথা বলে না, অতিরিক্ত জুলুম করে না, অতিরিক্ত ব্যবসা করে না, এই হালাল সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে তারা হাসর হবে, সিদ্দিকদের সাথে তারা হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য শুনলাম, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে মাসালা শিক্ষা করা শুনলাম। এক কথায় জীবনের যতগুলো কাজ আছে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করার জন্য যেই পরিমাণ ইলম শিক্ষা করা, ওই পরিমাণ ইলম শিক্ষা করা তার উপরে ফরজ, ঠিক নেই? নামাজ ফরজ, ফরজ নেই কি ফরজ করছে কে ভাইয়া? এখন নামাজের মাসালা শিক্ষা করা ফরজ। মনে করেন 2 রাকাত নামাজের মধ্যে বুজুর্গরা বলেন 12,000 মাসালা, কয় হাজার? আপনারা যদি দাঁড়া করে জিজ্ঞাসা করে 19 কারণে নামাজ ভাঙ্গি যায়, আমার কথা বলেন কয় কারণে? 19 কারণ। এখন আপনি বলতে পারবেন নি, পারবেন নি? আপনি করবেন বিড়ি খেলে উজু চলি যায়, ভাত দিলে ওরা কথা কর না, উলঙ্গ হলে উজু চলি যায়, এগুলো উজু ভাঙ্গার কারণ। মিথ্যা কথা কইলে কবি কইছি, বোর কইছি, তাইলে উজু ছুটি গেছে, এগুলা কি উজু ভাঙ্গার কারণ? ওরা কথা কর না। আর নামাজের ভিতরে যে সমস্ত কাজ করলে নামাজ ভেঙে যাবে, এই কারণগুলা যদি আপনি না জানেন, তাইলে কোন কারণে নামাজ ভাঙলো, কোন কারণে নামাজ রইলো, এটা যদি আপনি না জানেন, আপনি সারা জীবন নামাজ পড়তে আছেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে? জোরে কর। এখন মাগরিবের নামাজ আজান হয়ে গেছে, উজু করে তাড়াহুড়া করি আপনি করুণানগর বাজারে গেছেন, মসজিদে যাইয়া ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ি কেরাত পড়ি রুকুতে চলে গেছে। আপনি চিন্তা করলেন এক কেরাত রুকু ধরতে হইলে কমপক্ষে এই রাকাত খাওয়ার জন্য কমপক্ষে কি লাগবে? রুকু ধরা লাগবে। তাড়াহুড়া করি আপনি রুকুতে চলে গেছেন। এখানে একটা জিনিস রয়ে গেছে, সেটা হইল তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা যে ফরজ। এ বেচারা এটা কইতো খেয়াল আছে না,
ওই রুকু পাইলে রাকাত পাইল, এই খেয়ালে তাড়াতাড়ি করে কোথায় নামাজ হয়েছে তো। অথবা রুকুর ভিতরে মনে হচ্ছে ওরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি নেই, তো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার রুকুতে বলছেন, ওইগুলি নামাজ পিল্লেছে কম। তাকবীরে তাহরিমা বলা পরে যেটা তো রুকুতে খুশি, তাহলে তাকবীরে তাহরিমার জন্য শর্ত হলো দাঁড়ানো। তাহলে প্রথমে তো যদি আল্লাহু আকবার বলি হাত যা উঠায় হাত না বাঁধে সাথে সাথে আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় বলিয়ে সাথে সাথে রুকুতে চলে যায়, তাহলে নামাজ হইতেছে। বুঝে আইসি? তাইলে আপনি তো এইভাবে প্রতিদিন ভুল করতে আছেন। এখন তুমি বুঝাইতেন 2 কেজি গোস্ত করুণানগর বাজার থেকে কিনছি, 1600 টাকা দাম আর বিচারা। যদি কই 1 কেজি গোস্তের হয়েছে আল্লাহ রাস্তায় মানুষ আল্লাহ দেখো না কাটতেন। এখন এই গোস্ত রান্নার জন্য, গোস্ত মজা স্বাদ হওয়ার জন্য সবকিছু দিছে, দারচিনি এলাচি ঠিক নিয়ম, তারপরে জিরা আদা মশলা, তারপরে জয়ফল এই ফল এই ফল সবকিছু দিছে, তবে নুন দিত খেয়াল আছে না, গোস্ত মজাই করতাম। তাইলে বোঝা গেল গোস্ত স্বাদের জন্য লবণ এমন একটা আইটেম, যেই আইটেম ছাড়া গোস্ত স্বাদ হয় না, গোস্ত খাওয়া যায় না। ও বন্ধু নামাজ ফরজ, নামাজের ভিতরে এমন কিছু আইটেম আছে যে আইটেম ছাড়া নামাজ হয় না। তাইলে কোন আইটেম সার দিলে নামাজ হবে, কোন আইটেম ছুটে গেলে নামাজ হবে না, এটা যদি মুসলিম না জানে তার নামাজ হবে না। এক কথায় জীবনের যত ইবাদত আছে তত ইবাদতের জায়গার মাঝে যদি নামাজ না থাকে তাইলে ইবাদত হয় না। জোরে বলবে ঢুকছি না। আল্লাহ নবী বলেন কুল আলেমান ও আমার উম্মতের আলেম হয়, কোরআনের আলেম হয়, যখন সেই দুর্নীতি শুরু করা খরচ না, শরীয়তের বিধিবিধান জানা যে পরিমাণ জানলে ইবাদতটা তুমি সুন্নত তরিকায় বিশুদ্ধ মতে করতে পারবা, এই পরিমাণ এলেম শিক্ষা করা তোমার উপরে ফরজ। জোরে বলবে ঠিক কিনা? তাহলে ছোট কথা কই না, মানুষ ভাই চলেছে সবাই কদ্দুর আছে না, কালেকশন কিছু কইছে পরে পরে এইটা আওয়াজ করিয়ে না, এটা তো আর নলেজে আছে। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما। আল্লাহর নবী বলেন আমার উম্মত আলেম হতে পারলে না, কমপক্ষে আলেমের ছাত্র হয়, আলেমের ছাত্র হইতে পারলে না, আলেমের কথা শোনা মুস্তাওয়ান, আলেমের কথা শোনা, আলেমের কথা মানা, আলেমের কথা যদি মানতে পারা, আলেমের কথা অনুযায়ী যদি চলতে পারা, তাহলে আলহামদুলিল্লাহ সত্যিকার মানুষ হইতে পারবা। আলেমের কথা অনুযায়ী চলা, আলেমের সাথে থাকা, কার সাথে? আরো জোরে কর। আমাদের দেশে ভাগল কুতুকা বাইরেছে আঙ্গর সাথে আলেম আছে, আমাদের সাথে তো কি আছে? আলেম কি কারোর সাথে থাকবেন? এটা তো মুনাফিকের কথা। মক্কার মুনাফিকরা, মদিনার মুনাফিকরা তারা বলতো নবী আমাদের সাথে আছে, ঠিক না? আর সত্যিকারের ইমানদার সাহাবীরা বলতো আমরা নবীর সাথে আছি, যেরকম কথা ঠিক না? এরে ভাই একটা হলো আপন বোন, এখানে তো আছেন আপন বোন, ওইতে তো লাগেনি। আর তালা তো বোন, খালা তো বোন, ফুফা তো বোন, মামা তো বোন, তো আসেনি। তাইলে বুঝা গেল আপন বোন আর তালতো বোন, তালাতো বোন, মামাতো বোন এক বোন না। আপন বোনেরা দেখা দিতে পারবেন, বিয়া করা যাবে না, ঠিক কিনা? তালাতো বোনেরা দেখা দেওয়া হারাম, বিয়া করা খালাতো বোন জায়েজ, দেখা দেওয়া। তাইলে বোঝা গেল সব বোন এক বোন না। যারা বলে আমাদের সাথে তো আলেম আছে, এরা ওই তান্ত বোনের মতো যেরকম কথা ঠিক না। আমরা
আলেমের সাথে আছি। এবার চিন্তা করেন পাবলিক কার সাথে করবেন, আলেমের সাথে না, তাও তো বলমার্কা মৌলবীর সাথে করবেন। জোরে কথা ঢুকে না। তোমরা আলেমের কথা শোনো, আলেমের কথা মানো। আজকে দেশটা 53 বছর 54 বছর স্বাধীনতার বয়স, এবং আলেমের থেকে দূর থাকার কারণে, আলেমের কথা মানার কারণে, আলেমের কথা অবজ্ঞা করার কারণে, আলেমদের কথা না চলার কারণে আজকে দেশ দুর্নীতিতে একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন। ঠিক নিও, আসলে ঠিক নিও, আসলে ঠিক নিও। সুন্দর একটা কথা মনে পড়ছে, কইতাম ওই সাতপুর লজঘাটের নাম শুনছেন? 20 বছর আগে সামনে মাহফিলে যাইতে আছি, প্রচন্ড খিদা, হোটেলে গেছি ভাত খাইছি। তো মাছ 1 টুকরা আর টিয়া ভাত 120 টাকা, ইলিশ মাছ 1 টুকরা আর ভাত যা লাগে খান। তাই কইলাম ভাই গে সব তো আটকে যাইতে আছে, তো কিছু ডাইল ডুলের দেশে হুজুর ডাইলের একটা বল আনি দিছে। এখন ডাইলের ভিতরে চাইতে বিরাট এক কিছু সামিজ দিল আনি চাইতে আমের ভাড়া। বললাম এটা দিছ কিনলে, কয়টা দিছিস? আমের ডাইলের স্বাদ করবেন। তো লইছি যাক, লই চাইতে শুনি শুরু করছি, ওরে বাবুরে কিছু রস টস কিছু নাই, কি আমের ভাড়া দিছ? বলে হুজুর এটা আর বেশি কিছু নাই, আপনার সিরিয়াল হয়েছে 12 নম্বর। আমরা সিরিয়াল কত? সিরিয়াল কত? 12। কারণ এর আগে 11 জন সিরিয়াল হয়েছে। ঠিকই না দরকার, একমাত্র আলেম থেকে দূরে থাকার কারণে ও আমার জাতি, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আলেম থেকে দূরে থাকার কারণে, আলেমদের কথা অবজ্ঞা করার কারণে, কোরআনের আলেমদেরকে বাদ দিয়া রাষ্ট্র সুরাত ডাক্তারে চালার কারণে বারবার ওই আমরা আমের ভাড়া শুনতে আছি। বুঝে বুঝে ঠিক না, তালে তালে ঠিক, একবার 20,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। নবী বলেন আলেমের কথা শোনো, অথবা আলেমকে ভালোবাসা, আলেমকে ভালোবাসা, আলেম হওয়ার ব্যক্তির মাদ্রাসাকে ভালোবাসা, আলেমকে ভালোবাসা, আলেম হওয়ার ব্যক্তির মাদ্রাসাকে ভালোবাসা। যদি কবরে যাইতে পারা আল্লাহর গজলে করেন আল কোরআন দ্বারা কোরআন তোমার মাথার কাছে এসে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কোরআনের আলেমরা আপনার জন্য সুপারিশ করবে। আর কোরআনের সুপারিশ যদি ছিল, কোরআনের আলেমদের সুপারিশ যদি ছিল, আল্লাহ ওই বিপদের দিনে মুসিবতের দিনে আল্লাহ তার জান্নাতের বাসিন্দা বানাইতে চায়। যেরকম ভালো করে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ কবুল কইরা সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এর উম্মতাই যেই কোরআনকে ভালোবাসা, যেই কোরআনের নবী নবীদের জীবনে কান্দান বেদরা চুজ করলাম, যেই কোরআনের জন্য আমি নবী তারপরে জন্য বাড়ি করলাম, ওই কোরআনকে ভালোবাসা, কোরআনের আলেম নিজে কোরআন শিখছা, ছেলেমেয়েরা কোরআন শিখাইছা, কোরআনের আলেমদের কথা রাজনীতি করছা, কোরআনের আলেমদের কথা মানিয়া আমল কইরা, আলেম মিলানাকে মহাব্বত কইরা, আলেম আমার ব্যক্তির মাদ্রাসাকে মহাব্বত করেছা। এই উম্মতায় আমি আজকে দুপুরকে এমন এক শরবত পান করাইব, যে শরবতের নামে হাউজে কাউসার, এক গ্লাস পান করাইবার সাথে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবীর হাত থেকে এক গ্লাস হাউজে কাউসার পানি পান করার নিয়ত করতে পারেন? মাশাআল্লাহ, প্রত্যেকে করতে পারেন। যারা ভিসে দাঁড়িয়ে আছে তারা হাত উঠেছেন, আপনারা উঠান 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 উঠান। আয় আল্লাহ,
কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আয় আল্লাহ আপনার নবীর হাতে গাউজে লাগানি দান করে নিয়ত যারা দাইনা দুবাইছে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ এই হাতে নবীজির বরকতি হাতে আউজে গাউজে লাগানি দান করেন তৌফিক দান করে জোরে বলো আমিন। এবার এই মাহফিলটা করতে আর এই মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল পয়সা করে কিছু খরচ হয়েছে এটা দিছে কে? আমেরিকা লারা কে দিছে? ভারতের মোদী সরকার কে দিছে? এই দেশের শিল্পপতি একজন আছে এতে 10 লাখ টাকা মারি দিছে তো কে দিছে? জনগণে দিছে, আপনারাই দিছে, অতীত আপনারা দিছেন, সামনেও আপনারাই দিবেন, ঠিক নেই? কেউ দিচ্ছেন 1000, কেউ দিচ্ছেন 10, কেউ দিচ্ছেন 20, কেউ দিচ্ছেন 500, কেউ দিচ্ছেন 2000, কেউ দিচ্ছেন 5000, ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে ছোট্ট 2-4 মিনিটে মাদ্রাসার জন্য একটু মাহফিলের খরচের জন্য আমি একটু হাত বাড়াই। বিরক্তি হইবেন কে কে? আসেননি কেউ? বিরক্তি হন? হ্যাঁ বলে হুজুর মাহফিলে তিতা কত দিতে দিস কত পুরা বছর হিসাব করি চাইতে 120 টাকা, কারণ হাতে দোয়ানে গেলে 2 টাকার বেশি দেয় না, ঠিক কিনা? এই জন্য ভাই তিতা উড়িয়েন না, মিডাওয়াল ওয়াজে ভিডিও ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বাইবো, দ্বীনের কথা যত হইব, মাদ্রাসা যত হইব, ঈমান আমলের কথা বাইবো, তত অন্তর সুন্দর হইব, ঈমান বাইবো, ঠিক কিনা?